সৈন্যবল লোকজন রয়েছে, সেখানে স্বয়ং যুধিষ্ঠির এবং ভীম তাদেরকে কোথায় কোথায় পৌঁছে দিবে সেভাবে দেখেছে। অবশেষে যখন এই দুই দলের সৈন্য যখন মাঠের বিভ্রান্তে অবস্থান করছে, তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, হে সারথি, তুমি রথটা উভয় দলের মাঝখানে গিয়ে স্থাপন করো। আমি দেখতে চাই এই যুদ্ধক্ষেত্রে কারা কারা উপস্থিত। অবশ্যই যুদ্ধক্ষেত্রের মাঝখানে যে বলা দিয়ে স্থাপন করেন, সেদিন অর্জুন দেখলেন যে এখানে সবাই আত্মস্বজন, কেউ অন্য নয়, প্রত্যেকের সঙ্গে তার রক্তের সম্পর্ক রয়েছে, কেউ মামা, কেউ কাকা, কেউ পিতামহ, এদেরকে হত্যা করে আমাকে এই সকল দেখে অর্জুন মনে অত্যন্ত ব্যথা পেলেন, ব্যথিত হলেন যে আপন লোককে হত্যা করে আমি রাজ সুখ চাই না। শেষ পর্যন্ত এইভাবে যখন তিনি বিব্রত হয়ে কিছুতেই যুদ্ধ করা মানসিকতা প্রকাশ করছে না, তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, একটু ধৈর্য ধরো, তুমি যে যুদ্ধ করতে এসেছো ভাই বা বন্ধু এগেনস্টে নয়, অন্যায়ের বিরুদ্ধে লড়তে এসেছে। যে অন্যায়কে আজকে গৌরবের পুত্রদের ধর্ম হচ্ছে অন্যায়কে দমন